আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে প্রশ্ন করে যে ভাই টিকটক আইডি ফোন নাম্বার দিয়ে খুলতে চাইছি কিন্তু কোড আসে না, আবার ইমেল দিয়ে খুলতে চাইছি তারপরে কোড আসে না। তবে আপনি ফোন নাম্বারে বা ইমেলে কোড না নিয়ে আপনি টিকটক আইডি খুলতে পারবেন। তাই আপনি ফোন নাম্বারে বা ইমেলে কোড না নিয়ে যে নিয়মে টিকটক আইডি খুলবেন, এর জন্য আপনি টিকটক অ্যাপে ক্লিক করবেন। টিকটক অ্যাপে আসার পর আপনি প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে দেখুন নিচে দেওয়া আছে সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। টিকটক আইডি আপনি 3 ভাবে খুলতে পারবেন, তবে 4 ভাবে খোলা যায়। 1 ফোন নাম্বার দিয়ে, 2 ইমেল দিয়ে, 3 ফেসবুক দিয়ে। এখন ইমেল আর গুগল কিন্তু একই। এখন আপনি যদি ফোন নাম্বারে বা ইমেলে কোড না নিয়ে আপনি টিকটক আইডি খুলতে চান, তাহলে দেখুন কন্টিনিউ উইথ গুগল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার ফোনে যে ইমেলটা আছে সেটা দেখাবে। যদি আগে থেকে কোনো জিমেইল আইডি দিয়ে আপনি টিকটক আইডি খুলে রাখেন, তাহলে নতুন করে খুলবে না, বরং আপনার নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আপনার নতুন করে টিকটক আইডি খুলতে হবে। আর যদি যে ইমেলটা আছে এটা দিয়ে যদি আপনার কোনো ধরনের টিকটক আইডি খোলা না থাকে, তাহলে এই ইমেল দিয়ে আপনি নতুন করে কোড ছাড়াই টিকটক আইডি খুলতে পারবেন। এর জন্য আপনি ইমেলের উপর ক্লিক করবেন। করার পর আপনাকে আরেকটা স্ক্রিনে নিয়ে আসবে। দেখুন এখানে আপনার ডেট অফ বার্থডে দিতে হবে। দেখুন এখানে সর্বপ্রথম আপনার জন্মসাল দিবেন, তারপর এখানে আপনি তারিখ দিবেন, তারপর এখানে আপনি মাস দিবেন। দেখুন 18 বছরের উপরে দিবেন। টিকটক আইডিতে যদি আপনি 18 বছরের উপরে বয়স ব্যবহার করেন, তাহলে অনেক অপশন আপনার সামনে শো থাকবে এবং আপনি অনেক কাজ করতে পারবেন। আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি ডেট অফ বার্থডে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে, এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখুন আপনার এখানে বলবে যে আপনি একটা নিকনেম দিয়ে দেওয়ার জন্য আপনার ইমেল আইডিতে যে নামটা থাকবে এখানে অটোমেটিক নিয়ে নিবে। আপনি চাইলে সেটা পরিবর্তন করেও দিতে পারেন। আমি যেমন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আপনি চাইলে স্কিপও করে নিতে পারেন। আপনি চান যে এখানে কোনো ধরনের নিকনেম দিবেন না, তাহলে স্কিপ করবেন। আর যদি দিতে চান তাহলে যে কোনো একটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব, আপনি কন্টিনিউতে ক্লিক করে নেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে টিকটক আইডি খোলা হয়ে যাবে। তারপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আপনার টিকটক আইডি কিন্তু খোলা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আপনি প্রোফাইলে ফটো এড করতে পারেন। তারপর আপনি কি করবেন, 3 লাইনসে ক্লিক করবেন, সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু অটোমেটিক ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, কোনো ধরনের কোড নিতে হয় নাই। আর ইমেলটা যদি ভেরিফাই না থাকতো তাহলে কিন্তু এখানে একটা অশুভ চিহ্ন দেখাইতো। তবে আপনি যখন ফোনটা বিক্রি করবেন বা পরিবর্তন করবেন, তাহলে যে জিমেইল আইডিটি দিয়ে আপনি কন্টিনিউ গুগল ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করেছেন টিকটক আইডি, এটি আবার লগ করতে চাইলে আপনার এই জিমেইল আইডিটা আপনার ফোনে লগ করতে হবে। তারপর আপনি লগ গিয়ে কন্টিনিউ গুগল এখানে ক্লিক করলে আপনার টিকটক আইডিটি আবার খুলে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি ফোন নম্বরে বা ইমেলে কোড না নিয়েই টিকটক আইডি খুলতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।